রাজধানীর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিক ইসমাইল খান নামে এক বৃদ্ধকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার স্ত্রী সালেহা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। সহকর্মী স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকার ইত্যাদির গলিতে নিজের ৫তলা বাড়ির দোতলায় থাকতেন বৃদ্ধ দম্পতি ইসমাইল খান ও তার স্ত্রী সালেহা বেগম। মঙ্গলবার ভোরে বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল লোক। পরে ওই দম্পতিকে আহত করে হাত পা বেঁধে পালিয়ে যায় তারা। পরে আশেপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অভিযোগ করেন ডাকাতি করতে গিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। বাসা থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটেরও অভিযোগ করেন তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঘটনা ঘটার পরে ওরা যখন চলে গেছে, বাসার মালিকের যে ওয়াইফ, দুইজনই খুব বয়স্ক, তো উনি পরে ডাইকা পাশের রুমের একজনে ডাকছে, ডাইকা বাইর করছে। ওনার এখানে বান দেওয়া ছিল, আরও মহিলারা ছিল ভিতরে, আরও 2-3 জন মহিলা ছিল, ওনারা মনে বান দিয়ে রাখছে। বান দিয়ে রাখাতে ওই আর কি আপনার রক্ত ছিল। আর ওই মুরব্বী, এই খাটটা আছে এখানে, এই পাশে খাট, এই খাটে মুরব্বী শুয়া ছিল আর কি। ওনার শরীরে যে গহনাগুলো ছিল ওগুলো কিছুই নেই। হ্যাঁ, এগুলো সব ভাঙা ভুরা, মানে সব ভাঙাচুরা। পুলিশ জানায় প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে মনে করছেন তারাও। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে যেন তারা যেহেতু গ্রিল কেটে ঢুকছে পিছন দিয়ে, তো হয়তো তারা চিন্তায় বা ডাকাতি করার উদ্দেশ্যে তারা ঢুকছে বলে মনে হচ্ছে। ডিজিটাল যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আমরা ফলো করে আমরা যারা ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি। আহত বৃদ্ধা সালেহা বেগমের চিকিৎসা চলছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।